ভাই। আরে এই অবস্থায় এত সাজগোজ করার ভালো লাগে বলতো? ভালো লাগে না মানেটা কি? আজ না তো সাজ, আজ সাজবি না তো কবে সাজবি? ওরে বাবারে, সাজ বলে কি এত সাজতে হবে? একে এত নড়ছিস না, আমি কানে দুটো পড়াতে পারছি না। ওরে বাবা, দেখছিস তো শরীরের আমার এই অবস্থা, একেতে হাত পা সব ফুলে গেছে। আর ওরে বাবা ছাড় না, লাগছে তো। আর উঠতে গেলেও দেখ, উঠতে গেলেও ভর দিয়ে আমায় উঠতে হচ্ছে। উঠছিস কেন তুই? সাজটাই তো সে। তুই বলছিস যে শাড়ি গয়না সব কিছু দিয়ে নাকি তুই সব চাপা দিবি? কি করে সম্ভব? শোন, আমি কিচ্ছু চাপা দিতে চাইছি না। আমি চাই আমার মিষ্টি বোনটাকে সব গয়না পরে শাড়ি পরে তুই সাজুগুজু করে আরো মিষ্টি লাগুক। আরো মিষ্টি লাগুক? একেতে তো আমাকে দেখতে ভোদা ভোদা লাগছে, তারপরে নাকি আরো মিষ্টি লাগবে। এই, মোটেই তোকে বোঝা লাগছে না। শোন, যত দিন বাড়ছে না তুই আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিস। সুন্দর? আচ্ছা তাই বলে এত একটা ভারী শাড়ি, এইসব গয়না, এগুলো পাগলামো না? তুই বল আমাকে। এই শোন, এই শাড়ি এই গয়না এই সব কিন্তু মামিমা ভালোবেসে দিয়েছে, তাও তো তুই টিকলিটা পরলি না জোর করে। দেখি এগুলো পরেছে তোকে কতটা মিষ্টি লাগছে তুই নিজেও জানিস না। মহুয়া, এই দেখো কে এসেছেন। ইনি অর্কর বাবা, মানে তোমার বাবা। আর রজত, এই হচ্ছে মহুয়া, আমাদের একমাত্র পুত্র। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। থাক থাক মা, এই অবস্থায় এই সমস্ত রিস্ক একদম না, একদম না। দেখি দেখি মুখখানা দেখি, ও মা কি মিষ্টি মুখ, একদম লক্ষ্মী। আচ্ছা অর্পিতা, এই মেয়ের সঙ্গে তুমি অর্কর বিয়ে দিতে আপত্তি করছিলে? হুম? না না, অবশ্য একটা কথা ঠিক, বুঝলে, বিয়ের পর থেকে তোমার শাশুড়ি মা তোমার প্রশংসা একদম পঞ্চমুখ। হবে নাই বা কেন? মহুয়ার কত গুণ তুমি জানো? কত মিষ্টি স্বভাবের মেয়ে ও, ওকে ভালো না লেগে পারা মা যায়? শোনো, তুমি চলে যাচ্ছ? না 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 মানে না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আরে দেখি দেখি মুখখানা দেখি, তুমি মৌরি। ঠিক ঠিক ধরেছি, অর্কুর মুখে তোমার কথা অনেক শুনেছি। তা কি ব্যাপার, তুমি চলে যাচ্ছিলে? আরে শোনো শোনো, লজ্জার কিচ্ছু নেই, এখন থেকে আমরা তোমার আত্মীয়। তোমার বোন তো আমাদের বৌমা নাকি? হ্যাঁ, আর বোনের উপরে বোনের অধিকার সব্বার আগে। শোনো শোনো, এক কাজ করো, তোমরা দুই বোন মিলে তোমাদের ইচ্ছে মতন সাজুগুজু করো, তবে হ্যাঁ মুখ ভার করে না, এনজয় করতে হবে, একদম এনজয় করে, ঠিক আছে? গুড গার্ল। অর্পিতা চলো, আমরা এখানে কি করছি? আরে চলো, আমার খুব চা তেষ্টা পেয়েছে, কতদিন তোমার সঙ্গে একসঙ্গে চা খাই না। ঠিক আছে ঠিক আছে, চলো চলো বৌমা, আসছি। হ্যাঁ, এসো এসো এসো। যতই সাজিয়ে দিবা আমার সাজানো। বস 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 বস। কি বাকি আছে বলতো আমাকে? অনেক কিছু বাকি, দাঁড়া লিপস্টিক একটু ঠিক করে পরে। আজ তোমার স্বাদের দিন, সেই জন্যই দেখো এটা শুক্তো, 5 রকমের ভাজা, মাছের মাথা, এগুলো কিন্তু তোমাকে খেতেই হবে। না, বাকি দেখো তোমার ফেভারিট অনেক কিছু আছে, তুমি সেগুলোও খাবে। কিন্তু এত খাবার আমি খাই কি করে বলো? খেতে তো হবে। পিসিমণি, এত গিফটস তোমরা আমার জন্য এত করেছো। তোমার স্বাদ না, আজ তোমার ইচ্ছে পূরণের দিন। আমরা একটু চেষ্টা করেছি তোমাকে খুশি করবার। খুশি তুমি? মহুয়া, ওই দেখো এসে গেছি। কামিয়া কামিয়া কামিয়া, দিদা কি বিউটিফুল লাগছে। God, শোনো শোনো শোনো, আমি তোমার জন্য একটা স্পেশাল 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 গিফট এনেছি। এই নাও, তোমার যদি পছন্দ না হয় আমরা দুজনে মিলে গিয়ে এক্সচেঞ্জ করে আসবো, ওকে? এমা না না, আপনি এত পছন্দ করে ওর জন্য গিফট এনেছেন, মহুয়া নিশ্চয়ই পছন্দ হবে। ওসব এক্সচেঞ্জ টেক্সচেঞ্জের দরকার নেই। অর্পিতা অর্পিতা, এত ফর্মাল হচ্ছে কেন বলো তো? হ্যাঁ, আচ্ছা মহুয়ার যদি ইচ্ছে করে ওর গিফট এক্সচেঞ্জ করবার, লেট হার ডু, হোয়াটস আপ? আই থিংক মাসিমণি উইল আন্ডারস্ট্যান্ড। আমার গিফটস কোথায়? সবাই শুধু মহুয়াকে নিয়ে ফাস্ট করছে, নোবডি সিমস টু বদার অ্যাবাউট মি।
বেচারা অর্কর খুব খারাপ লাগছে যেহেতু সব অ্যাটেনশন মহুয়াকে দেওয়া হচ্ছে ইউ আর ফিলিং লেফট আউট না অফকোর্স ইজ ফিলিং লেফট আউট। আজকে ওদের দুজনেরই স্পেশাল ডে। নট টু ওয়ারি ইয়াং ম্যান, ভোলা আমি তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। দিদান সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে। ওর গিফটটা দেখতে হবে। কি হয়েছে নীলিমা? এত কি ভাবছো তুমি? নিখিল যদি থাকতো বৌদি, মৌরিরও এইভাবে সাথ করতাম আমরা, তাই না বলো? মৌরি, মৌরি তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, এসো না। ছাড় না, ও যখন চাইছে না। আচ্ছা যার বিয়েটা কোনো ব্যাপার নাকি? কত লোক তো বিয়ে না করেও থাকে, আমিও থাকবো। সেই স্কুল লাইফ থেকে নাছোড় বান্দা হয়েছিলিস যে রঞ্জনাকে তোর চাই চাই, আর এখন পেয়েও ছেড়ে দিবি? আচ্ছা নিখিল, ছাড় না এসব কথা। তোর সামনে এমনিতেও এত সমস্যা, আর তুই চুলো হয়ে যাক আমার সমস্যা। আজ আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। নিখিল, এখন কি এটা প্রায়োরিটি পাওয়ার কথা? হ্যাঁ কথা। আর তখন আর এখন মানেটা কি? হ্যাঁ, এইটা তোদের প্রায়োরিটি পাওয়ার কথা। এটাকে আর পরে পরে করে ফেলে রাখিস না তোরা। ছাড় না, ছেড়ে দে না, ও যখন চাইছে না। এই ছেড়ে দে না মানেটা কি? হ্যাঁ, তুই ওকে জোর করতে পারিস না? জোর করতে পারিস না? কি ভালোবাসিস? আর কোন সেঞ্চুরিতে বাস করছিস তোরা? বাচ্চা 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 অ্যাডাপশন বলে একটা ব্যাপার আছে, জানিস? হ্যাঁ, আর তুই নাকি এনজিওতে চাকরি করিস। ওকে, ধর যে তোদের দুজনের বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর তোরা জানতে পারলি যে কোনো একটা অসুবিধে হয়েছে, যার জন্য তোদের বাচ্চা হবে না, কিছু একটা প্রবলেম হয়েছে, তখন কি করবি? ডিভোর্স? I just can't believe you guys. মানে এই নিখিল, এই দেখ না, ছাড় না, ছেড়ে দে না, ও যখন চাইছে। তুই চুপ কর, আবার বকবক করছিস। ছেড়ে দে না, ছেড়ে দে না, ছেড়ে দে না। তোকে আমি বলতে বলেছি? আর আমি যখন ওর সাথে কথা বলছি তুই মধ্যেখানে বলবি না, আমি বুঝবো। তুই ওকে বিয়ে করতে চাস? বল আমাকে, তুই বিয়ে করতে চাস ওকে? দেখ দেখ রঞ্জনা, দেখ তোকে কতটা ভালোবাসে, কত রেসপেক্ট করে। এত কিছুর পরেও তোর ইচ্ছের বিরুদ্ধে যেতে চাইছে না। মরে যাবে ও, তোকে ছাড়াও মরে যাবে। তখন কোন সুখটা পাবি তুই? এখন কেন কাঁদছিস? হ্যাঁ, কেন কাঁদছিস? ও মরে গেলে তোর কি? নিখিল প্লিজ, তুই তুই কেন রঞ্জনাকে এইভাবে কাঁদাচ্ছিস? রঞ্জনা, দেখি একটা ছবি তুলি।